ওই বাড়িটি আমি মনে করি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি বলছি না, ওটা একটা পূজা মণ্ডপের মতো আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে রেখেছিল। আওয়ামী লীগের সন্ত্রাসীরা সেখানে যাইতো, পূজা করতো তাদের নেতাকে, আর ওই পূজার মাধ্যমেই তারা কি করতো, এই যে নানান কর্মকাণ্ড এগুলো চালাতো। সুতরাং আপনি ফেসিবাদের আইকন বলে এটাকে ঘুরিয়ে দেওয়া কথা হচ্ছে। ধানমন্ডি 32 একইভাবে স্বাধীনতারও আইকন, কারণ স্বাধীনতা যুদ্ধের আগে এই ধানমন্ডি 32 কেন্দ্রবিন্দু ছিল। আপনি সেটাকে কি আপনারা ভুলে যাচ্ছেন বা ভুলে এটাকে মুছে দেওয়ার চেষ্টা করছেন? দেখুন, এই জিনিসটা বলতে গেলে আসলে এই যে আপনার কি বলে শয়তান ইবলিস, এই ইবলিস শয়তানও কিন্তু একসময় আল্লাহর অত্যন্ত কাছের এবং পছন্দনীয় ফেরেশতা ছিলেন। আল্লাহর একটা অর্ডার অমান্য করার কারণে সে কিন্তু আল্লাহর ফেরেশতার খাতা থেকে শয়তানের খাতায় তার নাম গেছে। তো সুতরাং আগে ভালো ছিল, ঐতিহাসিক ছিল বলে সারা জীবন কিয়ামত পর্যন্ত সেই জিনিসটা ভালো থাকবে এটা ভাববার কোনো কারণ নেই। সেই বাড়িটা ঐতিহাসিক ছিল সত্য, কখন আগে ছিল 71 পূর্ববর্তী সময়ে, কিন্তু আপনি কি এটা জানেন যে বিগত 17 বছরে ওই বাড়ি থেকে গুম খুনের পরিকল্পনা করা হয়েছে, ওই বাড়ি থেকে জনগণের বুকে গুলি চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে, ওই বাড়ি থেকে নিরীহ দেশের জনগণ, বিএনপি, জামাত, গণ অধিকার, অন্যান্য দলের নেতাকর্মীদের বাসা থেকে তুলে এনে ক্রস ফায়ারে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে যে বাড়িটি থেকে এরকম গুম খুনের নির্দেশ দেওয়া হয়েছে, ক্রস ফায়ারের নির্দেশ দেওয়া হয়েছে, মানে গণহত্যার পরিকল্পনা করা হয়েছে, সেই বাড়িটিকে আপনি যদি ওই 71 পূর্ববর্তী ঐতিহাসিক তকমা দিয়ে মনে করে থাকেন যে না এটা তো ঐতিহাসিক ছিল আগে, এখন ওটা ঐতিহাসিক তকমায় লেগে আছে, তাহলে আই এম সরি, আপনার এই যুক্তির সাথে আমি একমত নই। সুতরাং থাকা না থাকা ডাজেন্ট ম্যাটার। ওই বাড়িটি আমি মনে করি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি বলছি না, ওটা একটা পূজা মণ্ডপের মতো আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে রেখেছিল। আওয়ামী লীগের সন্ত্রাসীরা সেখানে যাইতো, পূজা করতো তাদের নেতাকে, আর ওই পূজার মাধ্যমেই তারা কি করতো, এই যে নানান কর্মকাণ্ড এগুলো চালাতো। সুতরাং যে বাড়িটি থেকে এরকম অপকর্ম, সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম খুন, গণহত্যা এরকম নানান পরিকল্পনা হয়েছে, বাস্তবায়ন হয়েছে, সেই বাড়িটিকে আমি মনে করি 71 পূর্ববর্তী সময়ের ঐতিহাসিক বিবেচনায় টিকিয়ে রাখা, তার সপক্ষে যুক্তি দেওয়া, এটা একটা ফ্যাসিবাদী প্রশ্নের মানে সামিল। সুতরাং আমি সেদিকে যেতে চাচ্ছি না, আমি শুধু একটাই কথা বলতে চাই, ফ্যাসিবাদের আস্তানাগুলো অবশ্যই আমাদের রাখার কোনো যৌক্তিকতা নেই এবং জনগণ মেনে নেবে না। এখন কথা হচ্ছে এটা করবেটা কি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এই দায়িত্বটা কার? হ্যাঁ, এই দায়িত্ব জনগণের হাতে ছিল। কবে? 5, 6, 7, 8 এই 5 দিন বা এই 4 দিন বা এই 3 দিন, অর্থাৎ সরকার গঠনের আগ পর্যন্ত। সরকার যখন দায়িত্বে চলে আসছে তখন আপনি যা কিছুই করেন তাদের মাধ্যমে করেন, কোনো আপত্তি নেই, তাদের নিয়ে করেন, সরকারকে নিয়ে করেন, তাদেরকে নিয়ে করেন। কিন্তু তাদের বাদ দিয়ে যখন আপনি করতে যাবেন তখন আপনার ভিতরে ঢুকে ওই ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য অরাজক পরিস্থিতি তৈরি করবে, আলটিমেটলি দেশ বিপদে যাবে, আমরা সবাই বিপদে পড়ব।